নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। সবাইকে রাধে রাধে জানাই। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এখানে নিত্য গীতা পাঠ হয় চ্যানেলে, আপনারা সবাই মিলে শ্রবণ করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো প্রথমে সবাইকে নমস্কার জানাই, সবাইকে রাধে রাধে। আর সমস্ত সাধুগুরুর শ্রীচরণে আপনাদের চরণে প্রণাম জানাই। যারা যারা ভিডিও দেখতেছেন, যারা যারা ভিডিও দেখেন, সবাইকে নমস্কার, সবাইকে রাধে রাধে জানাই। নিতাই গৌর হরি হরি বল। তো এখানে গীতা পাঠ 9ম অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন 16 নম্বর শ্লোকে যে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ। যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন অহং ত্রতুরহং যজ্ঞ সদা বহ মহ ঔষধম মন্ত্রবহ মহ মে বাহ্যমহ মগ্নিরহং হুতাম। অর্থাৎ আমি ত্রতুর মানে সপ্তঋষির মধ্যে একজন ত্রতু সপ্তঋষি যে যজ্ঞ করেছেন, যারা তারা নিত্য যজ্ঞ করেছেন, সেই ত্রতুর নামের এক ঋষি, এখানে ঋষি নামে সম্বোধন করা হয়েছে। অথবা ত্রতুর মানে এখানে যজ্ঞ বলা হয়েছে, যজ্ঞ বা হোম, ত্রতু শব্দের অর্থ। তো ত্রতু আবার একজন ঋষিরও নাম, যে ব্রহ্মার মন থেকে সৃষ্টি হয়েছেন ত্রতু নামের ঋষি, সেই ঋষিকে ত্রতু বলা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন, আমি ত্রতু, আমি যজ্ঞ। আবার বলছেন যে আমি যজ্ঞ, যে আমি ত্রতু, আমি এক ঋষি, ত্রতুর নামে ঋষি আমিও, তার মধ্যে আমি বসবাস করি, আমি যজ্ঞ। আর বলছে আমি সদা মানে সদা শব্দ এখানে হচ্ছে, এখানে যে পূর্বপুরুষ, যে পিতৃলোক বা অন্যান্য দেবতার যেই নৈবেদ্য, যেই অর্ঘ্য নিবেদন করা হয় যে পিতৃপুরুষের উদ্দেশ্যে, তাকে বলা হচ্ছে সধা। তো এই নৈবেদ্য হচ্ছে ভগবান, যে আমি সধা, আমি ত্রতু, আমি যজ্ঞ। যারা যজ্ঞ করে, যারা হরিনামের যজ্ঞ করে, যারা হরিনাম করে, আমি যজ্ঞ, সেই নামটাও আমি। যে আমি সধা, যে পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা জল দান করেন, যে কোনো নৈবেদ্য, যে কোনো অর্ঘ্য দান করেন, নিবেদন করেন, সেটা হচ্ছে আমি সেই সধা। যে আমি ওষুধ, যত আয়ুর্বেদিক যত ওষুধ আছে, যত বৃক্ষ থেকে যে ওষুধ তৈরি হয়, বলছে আমি ওষুধ, আমি মন্ত্র। এই মন্ত্র দিয়ে যে পূজা করা হয়, আমরা যে মন্ত্র নিবেদন করি, আমরা যেই মন্ত্র দিয়ে ভগবানকে প্রণাম করি, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করি, সমস্ত দেবী দেবতাকে আমরা প্রণাম করি, সেই মন্ত্র কোথা থেকে উৎপত্তি হয়েছে? ভগবানের থেকে সেই মন্ত্র উৎপত্তি হয়েছে। তাই মন্ত্রের মধ্যে ভগবান থাকেন। ভগবান অক্ষরূপী ভগবান বাস করেন। যে ওম শব্দ হচ্ছে এখানেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এখানেই ওম, এই যে অক্ষর ব্রহ্মের মধ্যে ভগবান সেখানে থাকেন, অক্ষরের মধ্যেও। তা আমরা যত মন্ত্র বলি, এই মন্ত্রগুলো হচ্ছে ভগবান স্বয়ং। যে আমি হোমাদি সাধন ঘৃত, যারা সাধন করে, যারা হোম করেন, যারা ঘৃত অর্পণ করেন যজ্ঞের মধ্যে, সেগুলো আমি। যে আমি হোমাদি সাধন, যত সাধন তপস্যা ভজনা করা হয়, কীর্তন করা হয়, সেগুলো আমি ঘৃত। যে আমি অগ্নি, যে আমি অগ্নিস্বরূপ, আগুন স্বরূপ আমি অগ্নি, যে অগ্নি জ্বালানো হয়, যে অগ্নি দিয়ে আমরা সমস্ত কাজ করি, ভগবানের জন্য রান্না করি, ভগবানের জন্য ভোগ নিবেদন করি, সেই অগ্নি থেকেই সব কিছু রান্না, ভগবানের জন্য ভোগ আয়োজন করা হয়, পাক করা হয়। সেই আগুন হচ্ছে স্বয়ং ভগবান। তা আগুন রূপে ভগবান। আমি হোম, যেই গৃহে হোম করে সেই আমি হোমের মধ্যে আমি পড়ি, সেটাই হচ্ছে আমি। তো
তো ভগবান সমস্ত জায়গায় সমস্ত স্থানে পরিব্যাপ্ত রয়েছেন। আমরা যাহা কিছু করি, ভগবানের পূজা আরাধনা, যত যজ্ঞ করি, যত হোম করি গৃহে, যত মন্ত্র আমরা পড়ি, আমরা মন্ত্র পড়ি, আমরা ভগবানকে প্রণাম জানাই, আমরা যে ওষুধ যে আহার করি শরীরকে সুস্থ রাখার জন্য, সেই ওষুধ হচ্ছে ভগবান, সমস্ত ভগবান। আমাদের এখানে নিজের বলতে কোনো কিছু নাই, একমাত্র সমস্ত জগতে ভগবান পরিব্যাপ্ত রয়েছেন। তবু আমরা ভগবানকে আমরা জানতে চাই না, ভগবানকে আমরা বুঝতে চাই না। আমরা অজ্ঞান, মায়া, অন্ধকারে আমরা ডুবে থাকি, ভগবানকে আমরা চিনতে পারি না, ভগবানকে আমরা অনুভব করি না। যেরকম হাওয়াকে দেখা যায় না, হাওয়াকে ধরা যায় না, তো তদ্রূপ হাওয়াকে অনুভব করতে হয় যখন আমাদের শরীরে হাওয়াটা যখন লাগে আমাদের গায়ে শরীরে, তখন আমরা অনুভব করি। তদ্রূপ ভগবান সমস্ত জায়গায় পরিব্যাপ্ত রয়েছে। এক বৃক্ষের মধ্যেও ভগবান আছেন, একটা ছাগলের মধ্যেও ভগবান আছেন, একটা প্রাণীর মধ্যেও ভগবান আছেন, একটা মাছের মধ্যেও ভগবান আছেন, কিবা ভিক্ষুক, কিবা দরিদ্র, কিবা গরিব, কিবা ধনী, কিবা উচ্চ বংশীয়, যত কিছু আছে, জগতে যত কিছু অবস্থিত আছে, জগতে যত কিছু প্রকাশিত আছে, সমস্তই ভগবান সব কিছুতে বিরাজমান পরিব্যাপ্ত রয়েছে। তবু আমরা অহং, অজ্ঞান, অভিমান আমরা করি, আমরা এই জন্য ভগবানকে লাভ করতে পারি না। ভগবানকে লাভ করতে হলেই সমস্ত জগতে যাহা কিছু করি ভগবানকে দর্শন করতে হবে। আমরা যে বস্ত্রটা পরছি, এই বস্ত্রটা কিন্তু ভগবানের কোনো না কোনো কারিগর তৈরি করেছেন। সেই ভগবানের কৃপায় আজ আমরা সেই বস্ত্রটা পরিধান করতে পেরেছি। আমাদের নিজের বলতে কিচ্ছু নেই। আমরা যে স্থানে আমরা বসে আছি, চলতেছি, সেই স্থানটাও ভগবানের। আমরা যেই জায়গায় গৃহ করেছি, যে গৃহের মধ্যে আছি, সেই গৃহটা আমাদের না, ভগবান কৃপা করেছেন, ভগবান আমাদেরকে দয়া করেছেন, তার জন্য আমরা এই গৃহে বসবাস করতে পারতেছি, কত রকম সুখ ভোগ করতে পারতেছি। এগুলো কার কৃপা? এগুলো ভগবানের কৃপা। ভগবানের কৃপা না হলে আমরা চলতে পারি না, আমরা আহার করতে পারি না, আমরা জল পান করতে পারি না, আমরা হাঁটতে পারি না, আমরা কথা বলতে পারি না। আমরা যা দর্শন করি সেই চোখ দিছে ভগবান আমাদেরকে, তবু আমরা এই চোখ দিয়ে আমরা খারাপ দর্শন করি, জগৎকে ভক্তিময় দর্শন করি না, জগৎকে কৃষ্ণময় দর্শন করি না, জগৎকে আমরা ভক্তিরূপে আমরা দেখি না। আমরা অভিমান করি, আমরা ছোট বড় আমরা অভেদ করি, আমরা ভেদাভেদ করি, বিচার করি। আমরা সবাই সমান, কারো প্রতি ছোট বড় অভিমান করলেও হবে না। সমস্ত প্রাণীর মধ্যে প্রেম রাখতে হবে, কোনো পাপ কাজ করা যাবে না, কোনো জীবের প্রতি হত্যা করা যাবে না। সমস্ত জগৎকে, সমস্ত প্রাণীর মধ্যে ভগবানকে দর্শন করতে হবে, পরমাত্মাকে দর্শন করতে হবে, তবে যে তোমার ভক্তিময়, তোমার প্রেমময় হবে, তবে তোমার কাছে কোনো পাপ হবে না, তখন তুমি নিষ্পাপ হয়ে যাবা। আজ তুমি যদি সুন্দর মানব দেহ পেয়েও যদি আমরা যদি ছাগলটাকে কাটি, ছাগলটাকে যদি আহার করি, তবে কিন্তু এটা আমাদের অপরাধ হচ্ছে, অনেক পাপ হচ্ছে আমাদের। এই পাপের শাস্তি আমাদেরকে পাইতে হবে। তবে সাবধানে চলতে হবে, ধার্মিক হইতে হবে। ভগবান সমস্ত জায়গায় বিরাজমান রয়েছে, একটা প্রাণীর মধ্যে ভগবান আছেন। তুমি যেটুকু প্রিয় না, তোমার থেকে প্রিয় সেই ছাগলটি, সেই প্রাণী তো কথা বলতে পারে না, তাকে আমরা হত্যা করে বলি দিয়ে তাকে আমরা খাই, কিন্তু এটা অপরাধ, মহা অপরাধ। প্রাণীটার মধ্যেও ভগবান বিরাজমান থাকে। তাই যে যেরকম কর্ম করবে আমাদেরকে ফল ভোগ করতেই হবে। আমাদের কল্যাণ হবে না, আমাদের মঙ্গল হবে না। তা আমাদের কল্যাণ হবে না। তো আজকে এখানে শেষ করি। 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বুঝাইলেন যে সমস্ত জায়গায় আমি রয়েছি, যে আমাকে সমস্ত জায়গায়, সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত বৃক্ষের মধ্যে, সমস্ত স্থাবর জঙ্গম সবার মধ্যে আমাকে দর্শন করো, তবে তুমি ভক্তিময় হবে। তুমি ভক্তিকে লাভ করবে, ভগবানকে লাভ করবে,
আমাকে লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা যারা চ্যানেলটি দেখতেছেন, ভিডিও দেখতেছেন, তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আর অন্য শ্লোক, আমরা গীতার অন্য শ্লোক আমরা শ্রবণ করব। রাধে রাধে, সবাইকে প্রণাম এই বলে আজকে গীতাকে বিশ্রাম দিই। জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি হরি বল।